ওয়ান ওয়ে অ্যানোভা যখন একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। ঠিক আছে, ওয়ান ওয়ে অ্যানোভা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন থাকবে। টু ওয়ে অ্যানোভা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক। সেটা হচ্ছে একের অধিক মানে দুটো। টু ওয়ে হচ্ছে একের অধিকও হতে পারে, দুটো হতে পারে। আমরা নর্মালি দুটো নিয়ে কথা বলবো। তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন থাকবে তখন ওয়ান ওয়ে অ্যানোভা, একের অধিক হলে আমরা টু ওয়ে অ্যানোভা ইউজ করব। প্রথমে আমরা ওয়ান ওয়ে নিয়ে যেহেতু কথা বলছি, তাহলে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা ইন্ডিপেন্ডেন্ট নিয়ে ভেরিয়েবল নিয়ে কথা বলবো। দেখো এখানে দুটো ভেরিয়েবল আছে, ডায়েট টাইপ এবং ওয়েট লস। এই যে ডায়েট টাইপ, ওয়েট লস। ডায়েট টাইপ দেখি একটু ডায়েট টাইপের ভ্যালু গুলো কি কি আছে। আচ্ছা, এখানে আমরা ভ্যালু করে দেইনি, আমি একটু করে যদি দেই, ধরা যাক এখানে 1 2 3 তিনটা রেসপন্স আছে। এক নম্বরে লো কার্ব ডায়েট ধরে নিলাম, কার্বোহাইড্রেট কম এই ধরনের একটা ডায়েট ফলো করলে সেটাকে আমরা বলছি যে তাদেরকে আমরা এক দ্বারা ডিনোট করছি। যারা শুধুমাত্র ধরো যে ভেজিটেরিয়ান, মানে ভেজিটেবল জাতীয় জিনিসপত্র খায়, ভেজিটেরিয়ান ডায়েট ফলো করে, তাদেরকে আমরা টু দ্বারা ডিনোট করছি। যারা নন ভেজিটেরিয়ান তাদেরকে ধরো থ্রি দ্বারা ডিনোট করছি। নন ভেজ শর্টে লিখলাম। এখন তাহলে আমরা দেখতে চাই, আমরা ভেরিয়েন্সটা দেখতে চাই, তাই না? আমরা দেখতে চাই যে এই যে ওয়েট লস ভেরিয়েবলটা আছে, এই ওয়েট লস ভেরিয়েবলের উপর এই যে ডায়েট টাইপ, তিন ধরনের ডায়েট, তিন ধরনের স্যাম্পল, আমাদের যে 50 জন আছে, 50 জনের মধ্যে কেউ লো কার্ব ডায়েট ফলো করে, কেউ ভেজিটেরিয়ান, কেউ নন ভেজিটেরিয়ান। তো আমরা দেখতে চাই সবাই যখন ওয়েট লস করতে চাচ্ছে একই সময়ে, তখন এই বিভিন্ন ডায়েট ফলোকারী লোকজনদের মধ্যে ওয়েট লসের কোনো ডিফারেন্স হয় কিনা। যারা লো কার্ব ডায়েট ফলো করে তাদের ওয়েট লস বেশি, না ভেজিটেরিয়ান ফলো করে তাদের ওয়েট লস বেশি, না যারা নন ভেজিটেরিয়ান ফলো করে তাদের ওয়েট লস বেশি, আমরা এটা দেখতে চাই। তাহলে আমরা কি বলেছি প্রথমে, ওয়ান ওয়ে অ্যানোভার ক্ষেত্রে দুটো ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এখানে ডায়েট, সরি ওয়েট লস। আমরা দেখতে চাচ্ছি যে ওয়েট লসটা ডায়েটের, ওয়েট লসকে ডায়েট কোনোভাবে ইনফ্লুয়েন্স করে কিনা, এবং সেক্ষেত্রে বিভিন্ন ডায়েট টাইপের ক্ষেত্রে এই ওয়েট লসটাতে ভেরিয়েন্স দেখা যায় কিনা। যেহেতু ওয়ান ওয়ে অ্যানোভা, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করবো। এখন কিভাবে করবো এটা? আমরা নর্মালি এই ভেরিয়েন্সটা দেখি মিন কম্প্যারিজন করে। হ্যাঁ, মিন বা এভারেজ, এটা কম্প্যারিজন করে আমরা এই ওয়েট লসটা দেখে থাকি। তাহলে আমরা যদি দেখি, আমরা যে কোনো টেস্ট করার জন্য অ্যানালাইজে যাই, অ্যানালাইজে যে এই যে কম্পেয়ার মিনস অপশনে যখন ক্লিক করব, তখন এখানে এই যে ওয়ান ওয়ে অ্যানোভা, এখানে এই অপশনটা আছে। আমরা যেহেতু একটা ডিপেন্ডেন্ট এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে কাজ করছি, এবং এগুলো কিন্তু নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা। সো ওয়ান ওয়ে অ্যানোভা আমরা যদি ক্লিক করি, তাহলে ডিপেন্ডেন্ট লিস্ট কি? ডিপেন্ডেন্ট লিস্ট হচ্ছে আমার ওয়েট লস। যেহেতু আমরা দেখতে চাচ্ছি যে ওয়েট লসের উপর বিভিন্ন ধরনের ডায়েটের কোনো ভেরিয়েন্স আছে কিনা। আর আমার ডায়েট টাইপ হচ্ছে আমার ফ্যাক্টর, যেহেতু এই ফ্যাক্টরে তিনটা ক্যাটাগরি আমাদের হবে। এই তিনটা ক্যাটাগরিতে আমরা দেখতে চাচ্ছি যে কোন ক্যাটাগরিতে ওয়েট লস বেশি বা কম হয়, এবং একটা ক্যাটাগরির সাথে একটা পার্থক্য কি। এই অপশনটা ক্লিক করার সাথে আমরা দেখতে চাই যে আসলে কোন, এই যে লো কার্বের সাথে ভেজিটেরিয়ানের কোনো পার্থক্য আছে কিনা ওয়েট লসের ক্ষেত্রে, আবার লো কার্বের সাথে নন ভেজিটেরিয়ানের আছে কিনা, অথবা ভেজিটেরিয়ানের সাথে নন ভেজিটেরিয়ান আছে কিনা। মানে প্রত্যেকটা যেই ক্যাটাগরি আছে, পারস্পরিক ডিফারেন্সটা আমরা দেখতে চাচ্ছি। এই ডিফারেন্সটা দেখার জন্য পোস্ট হকে ক্লিক করে এই তিনটা স্যাম্পলের আমরা দেখতে চাচ্ছি, তিনটা ক্যাটাগরিতে দেখতে চাচ্ছি যে 2K টেস্ট আছে, এটা আমরা ক্লিক করে দেব। তাহলে প্রথমে কি করলাম, আবার যদি আমরা একটু দেখি, এটা আবার ক্যান্সেল করি, অ্যানালাইজে যে যেহেতু মিন কম্প্যারিজনের মাধ্যমে দেখি, কম্পেয়ার মিনসে যে ওয়ান ওয়ে অ্যানোভাতে ক্লিক করব। ক্লিক করে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল ওয়েট লস, সেটাকে ডিপেন্ডেন্ট লিস্টে দিব, এবং আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ফ্যাক্টর হিসেবে ইউজ করে সেটাকে ডায়েট টাইপে দিব। এবং
আমরা দেখতে চাচ্ছি এই ডায়েট টাইপের যে 3টা ক্যাটাগরি আছে এদের পারস্পরিক কোনো ডিফারেন্স আছে কিনা, ভেরিয়েন্স আছে কিনা সেটা দেখার জন্য পোস্ট হকে যে 2K তে ক্লিক করব। 2K টেস্ট বলা হয় এটাকে। এটা ক্লিক করলেই আমরা দেখতে পারবো যে পারস্পরিক কোনো ডিফারেন্স আছে কিনা। এখন কন্টিনিউ দিয়ে একটু অপশনে দেখি কোনো কিছু সিলেক্ট করা যায় কিনা। আমরা এটা সিলেক্ট করতে পারি, ডেসক্রিপটিভটা দেখতে পারি আমরা একটু। তাহলে এটা সিলেক্ট করে কন্টিনিউ করে যদি ওকে করি দেখা যাক কি হয়। প্রথমত ডেসক্রিপটিভটা দেখাচ্ছে, আমরা এই যে দেখো তো মিনটা দেখি, লো কার্বের মিন হচ্ছে 6.14, ভেজিটেরিয়ানের 4.92, আর নন ভেজিটেরিয়ানের 4.24। এই ভ্যালুটা থেকে আমরা মোটামুটি একটু যদি ধারণা করতে পারি যে লো কার্বের সাথে সম্ভবত ভেজিটেরিয়ানের একটু ডিফারেন্স আছে, লো কার্বে ওয়েট লসটা বেশি, ভেজিটেরিয়ানে তার চেয়ে একটু কম, এবং সবচেয়ে কম ওয়েট লস হয় নন ভেজিটেরিয়ান। এখন আমরা শুধুমাত্র মিন দেখে তো এই কথাটা বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত এটা সিগনিফিকেন্ট হয়। যে কোনো ধরনের এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে আমরা শুধুমাত্র রেজাল্ট দেখে, ডেসক্রিপটিভ রেজাল্ট দেখে কোনো কনক্লুশন আসতে পারি না যতক্ষণ না পর্যন্ত সেটা মিনিমাম 5% লেভেলে অ্যাটলিস্ট সিগনিফিকেন্ট হয়। তাহলে আমরা এখান থেকে হয়তো বা একটা ধারণা করতে পারি যে লো কার্ব ডায়েটের ক্ষেত্রে মিন 6.14 আছে, এখানে ওয়েট লসটা হয়তো বা একটু বেশি হতে পারে, তার চেয়ে একটু কম ভেজিটেরিয়ান এবং তার চেয়ে একটু কম নন ভেজিটেরিয়ান, এটা আমরা অ্যাজিউম করতে পারি। এখন এটা কনফার্ম হবো কিভাবে? কনফার্ম হবো এই যে এখানে যে দেখো, আমরা এই যে বিটুইন দ্য গ্রুপে এফ টেস্ট অ্যানোভার এফ টেস্টটা সিগনিফিকেন্ট কিনা, 0.022 আছে, এটা 0.05 এর চেয়ে ছোট, তার মানে এটা 5% লেভেলে সিগনিফিকেন্ট। তাহলে আমরা বলতে পারি যে এই 3 ধরনের ডায়েটের মধ্যে যেই সিগনিফিকেন্ট মানে ডিফারেন্সটা বা ভেরিয়েন্সটা সেটা সিগনিফিকেন্ট। এখন আমরা ওই যে বললাম, আমরা যে 2K টেস্টটা করলাম যে আসলে কোথায় সেই ডিফারেন্সটা, কোন ক্যাটাগরির সাথে কোন ক্যাটাগরির ডিফারেন্স সবচেয়ে বেশি। তাহলে আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি, প্রথমত এখানে দেখা হয়েছে লো কার্বের সাথে ভেজিটেরিয়ান এবং লো কার্বের সাথে নন ভেজের পার্থক্য। পরেরটাতে দেখা হয়েছে ভেজিটেরিয়ানের সাথে লো কার্ব এবং ভেজিটেরিয়ানের সাথে নন কার্ব। তারপরেটাতে দেখা হয়েছে নন ভেজের সাথে লো কার্ব, নন ভেজের সাথে ভেজিটেরিয়ান। তাহলে আমরা যদি সিগনিফিকেন্ট টেস্টটা দেখি, এখানে দেখো একটা স্টার আছে শুধুমাত্র এই যে লো কার্বের সাথে নন ভেজের যেই মিন ডিফারেন্স সেটাই শুধুমাত্র সিগনিফিকেন্ট, এবং এটা 0.05 এর চেয়ে কম। বাকিগুলো দেখো কোনোটাই কিন্তু 0.05 এর সমান বা কম নয়। তাহলে আসল ডিফারেন্সটা কোথায় ক্রিয়েট হয়েছে? কেন ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে? এই যে লো কার্বের সাথে নন ভেজিটেরিয়ানের যে ডিফারেন্স সেটা হচ্ছে সবচেয়ে সিগনিফিকেন্ট ছিল। তার মানে আমাদের যদি বলতে হয় তাহলে বলতে পারি যে আসলে লো কার্ব ডায়েট যারা যারা ফলো করে তাদের ওয়েট লস সবচেয়ে বেশি হয়েছে, এবং নন ভেজিটেরিয়ান যারা ফলো করে তাদের ওয়েট লস সবচেয়ে কম হয়েছে। এই হচ্ছে আমাদের ওয়ান ওয়ে আনোভা।